আমি কৃষ্ণনগরে এসেছি। এটা কৃষ্ণনগরের ক্যাথলিন চার্চ। এটা ইংরেজ আমল থেকে ইংরেজরাই এই চার্চ আর ব্যান্ডেলের চার্চটা প্রতিষ্ঠিত করেছিল। তখনকার সময়কাল থেকেই এই চার্চ। আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাবো, তোমরা এসো দেখো। এবার আমি ভেতরে ঢুকে তোমাদের দেখাবো। আমি বলে ঢুকালাম তাড়াতাড়ি যাও। এই যে তোমাদের দেখাচ্ছি, দেখো চার্চটা, বিশাল চার্চ। বিশাল চার্চ, তোমরা দেখো। এই দেখো চার্চের ভেতরটা। এটা চার্চের ভেতরকার ছবি সব। সব স্ট্যাচুগুলোকে দেখো, যিশুর সাথে সমস্ত ছবি। মাতা মেরির ছবি। যেটা এখানে দেখলে সমস্ত তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, একটু দেখো। কেমন লাগলো চার্চের ভেতরটা তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে। দারুণ সুন্দর, না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। সেই ইংরেজদের আমল থেকেই এটা তৈরি। এটা এটা হচ্ছে ইংরেজ আমল থেকে, দেখো এটা। আর হচ্ছে ব্যান্ডেলের চার্চটা তখনকার সময়কার। দেখো তোমাদের ঘুরে ঘুরে প্রতিটা জিনিস দেখালাম। আমি কৃষ্ণনগরে এসেছি। চার্চের এটা ভেতরটা। এটা 25শে ডিসেম্বর এসে গেছে, সুন্দর করে সাজাবে। দেখো যীশু খ্রিস্ট জন্ম হয়েছিল, মাতা মেরি। যীশু খ্রিস্টের জন্ম বৃত্তান্ত এটার মধ্যেই রয়েছে সমস্ত কিছু। দারুণ সুন্দর, একদম মনমুগ্ধ হয়ে গেলাম আমি। এত সুন্দর চার্চ, এই আমার প্রথম দেখা। আমি অনেক চার্চে গিয়েছি,
দারুণ সুন্দর, বলে বোঝাতে পারবো না তোমাদের, এত সুন্দর মানে এই চার্চটা। দারুণ সুন্দর করে সাজানোর পর্ব চলছে এখনো, সামনেই 25শে ডিসেম্বর। প্রার্থনা হচ্ছে ভেতরে, চার্চের ভেতরে। এটা হচ্ছে চার্চের ভেতর। দেখো এগুলো সব সাজিয়েছে। একবার দেখো ভালো করে, এত সুন্দর। ঈশ্বরের গৃহ স্বর্গের দ্বার লেখা রয়েছে। স্বয়ং ঈশ্বর এখানে বসবাস করছে।